আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার লেখা ধর্মীয় পুস্তক মুক্তির সেরা পথ লেখা হয়েছে মূলত পৃথিবীর চলমান ধর্মসমূহের উপর, বিশেষ করে যে চারটি প্রধান ধর্ম রয়েছে সেই ধর্মগুলির উপর, যেমন হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। বইটির প্রচ্ছদ হচ্ছে এরকম। ইতিপূর্বে আমার এই ইউটিউব চ্যানেলে আমার লিখিত ধর্ম পুস্তক থেকে, মুক্তির সেরা পথ বই থেকে হিন্দু ধর্মের উপর আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আজকের আলোচনা হবে বৌদ্ধ ধর্মের উপর। বৌদ্ধ একটি অতি প্রাচীন ধর্ম। হিন্দু ধর্মের পরেই বৌদ্ধ ধর্মের বিকাশ ও বিস্তৃতি শুরু হয়। এই ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ, যিনি একজন হিন্দু ছিলেন, যার বাবা ভারতের প্রাচীন রাজ্য কপিলাবস্তুর রাজা ছিলেন, যার নাম ছিল শুদ্ধোধন। শুদ্ধোধনের পুত্র ছিলেন তথাকথিত মহাত্মা বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে সম্ভবত গৌতম বুদ্ধের এই ধর্ম প্রবর্তন হয়, তিনি শুরু করেন। আসুন আমার লেখা মুক্তির সেরা পথ বইয়ে বৌদ্ধ ধর্মের কি আলোচনা রয়েছে। এখানে বলা হয়েছে ভূমিকায়, বৌদ্ধ ধর্ম একটি অতি প্রাচীন ধর্ম। খ্রিস্টপূর্ব 1000 বলা হয়েছে, আগে বলেছি এটা মতান্তর রয়েছে। এখানে বলা হয়েছে খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে এই ধর্ম পৃথিবীতে প্রবর্তন করেন কথিত ভগবান গৌতম বুদ্ধ। চীন দেশের কোটি কোটি অনুসারী সহ থাইল্যান্ড, জাপান, কোরিয়া, মায়ানমার, তিব্বত ইত্যাদি দেশগুলির অধিকাংশ নাগরিকগণ এই ধর্মের অনুসারী। এ ধর্মের প্রধান নীতি হচ্ছে অহিংসা, পরম ধর্ম। বলার অপেক্ষা রাখে না যে এই অতি প্রাচীন ধর্মের মাঝেও আল্লাহ রব্বুল আলমের শেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নাম পাওয়া যায়। দ্য গসপেল অফ বুদ্ধা, দ্য গসপেল অফ বুদ্ধায় এটি আলোচিত হয়েছে। সেখানকার সুসমাচার অধ্যায়ে প্রশ্নোত্তর পূর্বে বুদ্ধদেব তার শিষ্য আনন্দর যে প্রশ্ন করেছেন তার উত্তরে বলছেন, আমি একমাত্র শেষ বুদ্ধ নই, আমার পরেও যথাসময়ে আরও একজন বুদ্ধ পৃথিবীতে আগমন করবেন। আমার চেয়েও তিনি বেশি পবিত্র এবং অধিক আলোকপ্রাপ্ত। তিনি একটি পূর্ণাঙ্গ ধর্মমত প্রচার করবেন। পৃষ্ঠা নম্বর 117 ও 118। বৌদ্ধ ধর্ম দীঘা নিকারাতে আরেকটি ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা হচ্ছে, মানুষ যখন গৌতম বুদ্ধের ধর্ম ভুলিয়া যাইবে, তখন আরও একজন বুদ্ধ আসিবেন, তার নাম মৈত্রীয়, অর্থ শান্তি ও করুণার বুদ্ধ। নিঃসন্দেহ থেকে প্রমাণিত হয় যে বৌদ্ধ ধর্ম বিশ্ব মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ ধর্ম নয়। তাই তিনি শেষ বুদ্ধের আগমনের কথাই
ইঙ্গিত ঘোষণা দিয়েছেন। তিনি হচ্ছেন বিশ্বে মানবের জন্য মৈত্রী বা রহমত স্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৌদ্ধ ধর্মে অন্যত্র বলা হয়েছে, আমি ঘোষণা করিতেছি যে হে সিপ্তাস জরথুষ্ট, পবিত্র আহম্মদ নিশ্চয়ই আসিবেন, যাহার নিকট হইতে তোমরা সৎচিন্তা, সৎবাক্য, সৎকর্ম ও বিশুদ্ধ ধর্ম লাভ করিবে। জিন্দ আবেস্তা, পৃষ্ঠা নম্বর 260। উপসংহারে বলা যায়, মৌলিকত্বের দিক থেকে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের কাছাকাছি, তবে এই ধর্মের মানুষের ভেদাভেদ নেই, দেবতার ছড়াছড়ি নেই, পূজার আধিক্য নেই। তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক জুড়ে রয়েছে বৌদ্ধদেবের মুখ নিঃসৃত অনেক নীতিকথা, যেমন অহিংসা পরম ধর্ম। গৌতম বুদ্ধের মৃত্যুর পর এই ধর্মের অনুসারীগণ অনেকেই হিন্দু সংস্কৃতির মাঝে ফিরে গিয়েছিল, যেমন ঈশ্বরে বিশ্বাস, দেবদেবীর পূজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ হলেও তিনি নিজে কোনো ধর্মগ্রন্থ লেখেননি এবং তিনি স্বীকার করে গিয়েছেন এটা কোনো ঐশী গ্রন্থ নয়। তার মৃত্যুর অনেক পরে তার অনুসারীগণ এক মহাসভা ডেকে বুদ্ধের মুখ নিঃসৃত বাণীসমূহ ধর্মীয় পুস্তক আকারে প্রবর্তন করেন, সংকলন করেন। অন্যদিকে গৌতম বুদ্ধের মুখ নিঃসৃত বাণী থেকে বোঝা যায় যে তারপরে শেষ মৈত্রীও আসবেন, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। কাজেই ইসলামকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রধানতম স্থানে বলা হয়েছে। এবার আসুন, আমার এই ধর্মীয় পুস্তকে বিভিন্ন ধর্মের বিষয়ভিত্তিক যে আলোচনা রয়েছে, সেখানে বৌদ্ধ ধর্ম কী বলে। এখানে বিভিন্নভাবে আমার এই ধর্মীয় পুস্তকে আলোচনা হয়েছে। সংক্ষেপে বলতে হবে, কারণ বিস্তারিত বললে অনেক সময় লাগবে। একটা বই এবং একটি ধর্ম নিয়ে আলোচনা করা কঠিন, যেখানে অনেকগুলো প্রধান 4টি ধর্ম রয়েছে, 5টি ধর্ম রয়েছে। এখানে ধর্মের প্রবর্তক সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে বিশ্ব স্রষ্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, নরনারী অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিশ্ব সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাজনীতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ধর্মযুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যৌনতা ও অশ্লীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানবাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, শাসন ও বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মধ্যে বৌদ্ধ ধর্ম অবশ্যই স্থান পেয়েছে, তবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বৌদ্ধ ধর্মের অপূর্ণাঙ্গতা দেখতে পাই। যেমন দেখেন, আমি খুব অত্যন্ত সংক্ষেপে বলছি, তাও একটু সময় লেগে যাবে। দেখেন এখানে বৌদ্ধ ধর্ম কী বলেছে এই বিষয় ভিত্তিক আলোচনায়। বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে, বুদ্ধ শব্দ অর্থ জ্ঞানী। এর ধর্মের প্রচারকের নাম গৌতম বুদ্ধ। হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্মের নামও স্রষ্টা দিয়েছেন কিনা সন্দেহ রয়েছে। যেমন ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত একটি শব্দ বা নাম, কিন্তু গৌতম বুদ্ধের যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, এটা ঈশ্বর দিয়েছে কিনা তথা বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কিনা সন্দেহ রয়েছে। হিন্দু ধর্মের মতোই এই ধর্মের বাণীসমূহ শ্রুতি ও গুরু শিষ্য সব পরস্পরায় দীর্ঘকাল পরিচালিত থাকে। এই ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় সংকলিত হয়। গৌতম বুদ্ধের পরকাল একমাত্র স্রষ্টার উপর বিশ্বাসের কোনো নজির পাওয়া যায় না। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, আগেই বলেছি। মূল কথা এখানে কি বলা হয়েছে, পরকাল এবং একমাত্র স্রষ্টা। সব কিছু একটা স্রষ্টা বা মেকার আছে, কিন্তু বিশ্ব স্রষ্টা একজন যে আছে এবং বিশ্ব স্রষ্টার কাছ থেকে আমরা এসেছি, ফিরে যাব, এই ব্যাপারে সঠিকভাবে কোনো দিক নির্দেশনা আমরা গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মে খুঁজে পাই না। পরবর্তী আলোচনায় দেখেন কি বলা হয়েছে।
সেই একই ব্যাপার, বিশ্ব স্রষ্টার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মে এক ঈশ্বর বা এক আল্লাহ বলে তেমন কোনো বিশ্বাস নেই। স্বয়ং গৌতম বুদ্ধ এ ব্যাপারে জ্ঞানের গভীরতা দিয়ে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মুখ খোলেননি। সুতরাং গৌতম বুদ্ধের অনুসারীগণ নিজেদের মানবীয় ধর্মগুরু স্বয়ং গৌতমকে স্রষ্টার আসনে বসিয়ে দিয়েছেন, এটা বলা যায়। পরবর্তী আলোচনায় মানব সৃষ্টির সম্পর্কে গৌতম বুদ্ধের তেমন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। তিনি নিজের মতো করে বলেছেন, এ দেহ একটি মৃত কুম্ভের মতো, এরূপ জেনে চিত্তকে নগরের মতো সুরক্ষিত করে প্রজ্ঞারূপ অস্ত্র দিয়ে মায়ের সঙ্গে যুদ্ধ করো। মায়ের সঙ্গে যুদ্ধ করতে বলেছে, নাউজুবিল্লাহ। পরবর্তী ধর্ম কি বলেছে? নরনারীর জন্ম, কর্মবিকাশ ইত্যাদি বিষয়ের কোনো উল্লেখ আমরা বৌদ্ধ ধর্ম তথা ধর্মগ্রন্থ ত্রিপিটকে খুঁজে পাই না। বিশ্ব সৃষ্টি সম্পর্কেও একই কথা, বৌদ্ধ ধর্ম তেমন কোনো দিক নির্দেশনা দেয়নি। মহাত্মা গৌতম বুদ্ধ তিনি বিশ্ব স্রষ্টাকে শুধুমাত্র মন ও অন্তর্জগতে স্থান দিয়েছেন। মন দিয়ে বিশ্ব সৃষ্টি ধ্বংস করা যায়, এটাই ছিল তার অভিমত। কিন্তু বিশ্ব ও তার সৃষ্টিকর্তার অস্তিত্ব সর্বদা ছিল এবং আজও আছে, বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত। কিন্তু বৌদ্ধ ধর্ম এবং তার ত্রিপিটক গ্রন্থে আমরা তা খুঁজে পাই না, অপূর্ণাঙ্গতা রয়েছে। রাজনীতি সম্পর্কে বৌদ্ধ ধর্মের কোনো বিশ্লেষণ নেই। তারা বৌদ্ধ ধর্মের অনেকগুলি নীতির মধ্যে একটি হচ্ছে তার অনুসারীগণ সংসার জীবন ত্যাগ করে বনে জঙ্গলে একাকী শুধু সাধনা ও ধ্যানের মাঝে জীবন অতিবাহিত করবে, এটাই সার কথা। সমাজ, সংসার, জাতির উন্নয়নের জন্য, মানবতার উপকারের জন্য তাদের কোনো দায়িত্ব নেই। এটা কোনো ধর্মের অপূর্ণাঙ্গতাই, এটা একটি ধর্মের অপূর্ণাঙ্গতাই বলা যায়। পরে আমরা কি দেখি পরের আলোচনায়? অর্থনীতি সম্পর্কে বৌদ্ধ ধর্ম কি বলে? বৌদ্ধ ধর্মের অর্থনৈতিক দিক নির্দেশনা হচ্ছে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা। তার অনুসারীগণ এই নীতির উপরই বিস্তারবান। তবে অত্যন্ত দুঃখজনক হচ্ছে, বিভিন্ন দেশের কথা আলোচনা করলাম, সেই সব দেশের যে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী, তারা কিন্তু ভিক্ষা দিয়ে জীবনযাপন করেন না, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে বসে আছে। অর্থনীতি পর আসছে যুদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যুদ্ধের কথা একদমই নেই। তারাই বলছে অহিংসা পরম ধর্ম, আমরা যুদ্ধ করব না, অহিংসা পরম ধর্ম, আমরা কাউকে হিংসা করব না, সব সহ্য করো, ক্ষমা করো এবং আজীবন ভিক্ষা করো, এটাই বৌদ্ধ ধর্মের প্রধান উপাদান। সত্য প্রতিষ্ঠায়, মানবতার উপকারে এবং অসৎকে ধ্বংসের জন্য এই বাণীসমূহ কতটুকু গ্রহণযোগ্য হতে পারে, আর বর্তমান বিশ্বের বৌদ্ধরাই বা কোন পথে আছে, ভাবার বিষয়। যৌনতা, অশ্লীলতা সম্পর্কে বৌদ্ধ ধর্মে তেমন কোনো বর্ণনা নেই। একটি ভালো কথা সেখানে আছে, তারা বলেছে শুধুমাত্র বেশ্যাদের ধর্মের আশ্রয় এনে আলোকিত হওয়ার আহ্বান রয়েছে। নারীর অধিকার সম্পর্কে বৌদ্ধ ধর্ম কি বলেছে? 5টি গুণের কথা এখানে বলেছে। বারাণসী রাজ ব্রহ্মদত্ত তার স্ত্রীকে একটা আংটি দিয়ে নির্দেশ দেন, কন্যা সন্তান প্রসব করলে সেটা বিক্রি করে জীবনযাপন করবে, আর পুত্র সন্তান প্রসব করলে স্বামীর কাছে ফিরে আসবে। অর্থাৎ এখানে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে। মহামঙ্গল সূত্রে গৌতম বুদ্ধ মাতার সেবা, স্ত্রীর ভরণ পোষণের উপর বেশ গুরুত্ব দিয়েছেন। এ ধর্মে নারীর ধর্মচর্চার কথা উল্লেখ আছে। বৌদ্ধ ধর্মে ব্যভিচারের শাস্তি হচ্ছে ধর্মচ্যুত ও সমাজচ্যুত করা। এটা আসলে গ্রহণযোগ্য নয়। যে মানুষ তো অন্যায় করবেই, পাপ করবেই, এটাই হচ্ছে প্রাকৃতিক বিধান, ধর্মীয় বিধান। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন। তিনি গুনাহ করলে ক্ষমা চাইলে, তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন, ক্ষমা চাইতে হবে। কিন্তু এই ধর্মে বলা হচ্ছে ব্যভিচার করলে তার কোনো শাস্তি হচ্ছে ধর্ম থেকে বেরিয়ে দাও। তাহলে সে কোথায় যাবে? ওই মহিলা বা ওই পুরুষ ব্যভিচারে যা লিপ্ত ছিল তারা কোথায় যাবে? তাদের কি কোনো মুক্তির ব্যবস্থা নেই? এরপরের প্রায় আলোচনা শেষ হয়ে আসছে। এরপরে মানবাধিকার সম্পর্কে বৌদ্ধ ধর্মে কিছু ভালো বক্তব্য রয়েছে, একটি ভালো কথা আছে।
কারণ তারা মানবতায় খুব পুরোপুরি বিশ্বাসী, সব কিছুতে না হলেও। একই কথা আসছে, অহিংসা পরম ধর্ম, এটাই বৌদ্ধ ধর্মের ধর্মপ্রচারের মূল নীতি। বিখ্যাত হিন্দু পণ্ডিত B.R. আম্বেদকর হিন্দু ধর্মে হিন্দু জাতিভেদ প্রথার সাথে একমত হতে না পেরে 1956 সালে 40 লক্ষ স্পর্শ হিন্দুদের নিয়ে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হন। বৌদ্ধদেবের বিশেষ নীতি ছিল তিনটি: স্বাধীনতা, একতা, ভ্রাতৃত্ববোধ। তাছাড়া বৌদ্ধ নিজে নিম্নবর্ণের অবহেলিত হিন্দুদের নিয়ে ভিক্ষু সংঘ গঠন করেন তৎকালীন হিন্দু সমাজের অসমতা দূর করার জন্য। এটি একটি ভালো পদক্ষেপ। এরপর বেশ কিছু আলোচনা রয়েছে। মানবাধিকারের বিষয়টি তেমনভাবে আলোচনা হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, মশা, মাছি, সাপ ইত্যাদি জীবগুলো সর্বদাই মানুষের কিছু না কিছু ক্ষতি করে, কিন্তু অহিংসা যদি পরম ধর্ম হয়, তাহলে এগুলির প্রতি আমাদের কি ব্যবহার? আমরা যদি অহিংসা করি, এদেরকে হত্যা না করি, তাহলে এরা তো বংশ বিস্তার বেড়ে যাবে, আমাদেরকে ভীষণভাবে ধ্বংস করবে। তার ব্যাপারে কিন্তু সুস্পষ্ট নীতি এই ধর্মে নেই। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। শাসন বিচারের ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম কি বলছে? এরা ঈশ্বরের পরকালে বিচার সফলতা সম্পর্কে তেমন গভীর ধারণা পোষণ করে না। আগেই বলেছি, বিশ্ব স্রষ্টা, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার কবর জগৎ কেমন হবে, হাসর কীভাবে হবে, এই ব্যাপারে বৌদ্ধ ধর্ম সঠিকভাবে কিছু বলেনি। তাদের ত্রিপিটক গ্রন্থে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আলোচনা থাকলেও সঠিকভাবে সেখানে কোনো উল্লেখ নেই। তারা শুধু দুনিয়ার প্রতি তারা বেশি আকৃষ্ট এবং সেখানে অহিংসা পরম ধর্ম, ভালো ভালো নীতি কথা তারা প্রচার করে এবং সেটা পালন করার চেষ্টা করে। ভালো একদিক দিয়ে অবশ্যই ভালো, কিন্তু আমার পরজন্ম, আমার যেখানে আমার অনন্তকাল জীবন আছে, যেখানে কোনো সীমারেখা নেই, সেই জীবন আমার কীভাবে সংগঠিত হবে, তার জন্য কী করতে পারি, এই দিক নির্দেশনা আমরা এই ধর্মগ্রন্থে খুঁজে পাই না। শাসন বিচার সম্পর্কে বৌদ্ধ ধর্ম কি বলা হয়েছে? তেমন বিধিনিষেধ নাই ত্রিপিটক সহ বৌদ্ধ ধর্মের অন্যান্য গ্রন্থে। কালের পরিবর্তনে বৌদ্ধ ধর্মের অনুসারীগণ ধর্মীয় বাণীর আহ্বান মূলত অবহেলা, ক্ষমতার প্রতি মোহমুগ্ধ হন। এর জ্বলন্ত দৃষ্টান্ত জাপান। 800 শতক হতে এই পর্যন্ত জাপানের রাজনীতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বৌদ্ধ পণ্ডিত তথা বৌদ্ধ ভিক্ষুদের সীমাহীন প্রভাব রয়েছে। বাস্তবিক বৌদ্ধ প্যাগোডা হতেই জাপানের রাষ্ট্র কাঠামো পরিচালিত হয়। জাপানের সেনাবাহিনী, সরকারি, আধা সরকারি নিরাপত্তা বাহিনী বৌদ্ধ ভিক্ষুদের পরামর্শেই চালিত হয়। জাপানের বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত অনুসারীগণ যথেষ্ট বিলাসিতার মধ্যে জীবনযাপন করে, যা বৌদ্ধ ধর্মের মূল কথার বিপরীত। বিশ্বের মধ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জাপান ছাড়া চীনও অন্যতম। চীনের রাজনীতিতেও বৌদ্ধ ধর্মগুরুদের অসীম প্রভাব রয়েছে। জাপান ও চীনে বৌদ্ধরা আর ভিক্ষু করে জীবনযাপন করে না, বরং ভিক্ষা দেবা নীতিতে বিশ্বাসী। পার্থিব জীবনে অর্থ, লিপ্সা ও ক্ষমতার মোহ অধিকাংশ বৌদ্ধ অনুসারীদের ধর্মের মৌলিক শিক্ষা আদর্শ থেকে সরিয়ে দিচ্ছে। এখানে এটা আলোচনা করলাম তার কি বাণী ছিল, এবং বর্তমান বৌদ্ধ ধর্মের যারা অনুসারীগণ, অধিকাংশ যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা কিভাবে পরিচালিত হচ্ছে। আমার আলোচনা প্রায় এখানে শেষ কথাগুলো বলে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ধর্মগ্রন্থে বর্ণিত আলোচনা থেকে আমরা যা সংক্ষেপে পেলাম, সেটা সারবস্তু আমি অতি সংক্ষেপে বলে দিই, যেটা আপনার বুঝতে সুবিধা হবে, পালন করাতে আপনার সাহায্য করবে। আপনি পালন করবে কি করবেন না। পরকালে বিচার, তারা পরকালে বিশ্বাস করে ভিন্নভাবে। তারা পরজন্মে বিশ্বাস করে, কিন্তু পরকাল জীবন যা আছে, বিচার হবে, সেটা তারা বিশ্বাস করে না। ভালো কাজ করলে পরকালে ভালো আত্মা নিয়ে তারা পুনর্জন্ম লাভ করবে, যেটা হিন্দু ধর্মে আছে। আর খারাপ কাজ করলে তারা পরজন্মে খারাপ আত্মা নিয়ে জন্মাবে, যেমন দৈত্য, দানব, প্রাণী, এরকম।
বাট অন্যান্য ধর্মগ্রন্থে স্বর্গ নরক বা বেহেশত দোজখ সম্পর্কে যেভাবে আলোচনা হয়েছে, এখানে বৌদ্ধ ধর্মে সেরকম আলোচনা নেই। তাদের মূল কথা হচ্ছে, আগেই বলেছি, অহিংসা পরম ধর্ম, বা মানুষের জীবনে কেন কষ্ট দুঃখ আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দুঃখ, ভোগ থেকে, ব্যক্তিগত ভোগ থেকে মানুষের দুঃখ সৃষ্টি হয়, এটা তাদের কথা। 8টি বিশ্বাস যদি থাকে তাহলে তারা এই দুঃখ থেকে তারা মুক্তি পাবে। নির্বাণ লাভ মানে আলোকিত লাভ করা, ধ্যান বা সাধনার মাধ্যমে নির্বাণ লাভ করা, এটা মূলনীতি। তাছাড়া 5টি মূলনীতি রয়েছে অসৎ বর্জন করার জন্য। মনে রাখতে হবে, গৌতম বুদ্ধের মৃত্যুর প্রায় বহু বছর পরে, 300 বছর লাগে তার মৃত্যুর পর এই ত্রিপিটক তৈরি করতে। আগেই বলেছি কিভাবে সেটা তৈরি হয়েছিল। গৌতম বুদ্ধের প্রধান শিক্ষা ছিল নিজে প্রকৃত জ্ঞানী হওয়া, অপবিত্র থেকে নিজেকে মুক্ত করা কঠোর সাধনার মাধ্যমে, এটা ভালো দিক। কিন্তু আল্লাহ পরমেশ্বর বা বিশ্বজগতের মালিক সম্পর্কে বৌদ্ধদেব কোনো সঠিক কথা বলে যাননি, আগেই বলেছি। অদৃশ্যের প্রতি তার একদমই আস্থা নাই, তিনি দুনিয়া নিয়েই তার মতবাদ প্রচার করেছেন। অদৃশ্য যা আছে, ফেরেশতা আছে, আল্লাহ রব্বুল আলামিন আছে, বেহেশত দোজখ আছে, শেষ বিচার আছে, এই ব্যাপারে তিনি কোনো কথা সঠিকভাবে বলে যাননি। অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারীদের কি বলা যায়, প্রকৃতিবাদী বলা হয়। অত্যন্ত দুঃখের বিষয় আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এটা এক ধরনের নাস্তিকতা, যেখানে পরকালে বিশ্বাস নেই। সারা বিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে, তার উপর বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে তাকে আমরা নাস্তিক বলি। তিনি পরকালকে বিশ্বাস করে না, একক স্রষ্টাকে বিশ্বাস করে না, তিনি অবশ্যই নাস্তিকতার দায়ী। আল্লাহ মাফ করুন। মহামতি বৌদ্ধ পরমেশ্বরকে সত্য বলে বিশ্বাস করার জন্য কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দেননি। অর্থাৎ বিশ্ব প্রকৃতি হচ্ছে জীবনকে মহৎ করার বড় উদাহরণ, যা নিজে অর্জন করতে হবে নিজের তৈরি নিয়মে। তিনি তাই বলেছেন, এখানে স্রষ্টা যে কিছু রুলস রেগুলেশন, নিয়ম নীতি বিধান দিয়েছেন, সেটার ধারি না, আমি আমার মতো করে সুন্দর হব, ভালো হব, এই নীতি বলা হয়েছে। অর্থাৎ একক সৃষ্টিকর্তাকে এখানে বলা হয়নি। আত্মা বলতে কিছু নেই, কর্ম অনুযায়ী মানুষ তার বিচার হবে, কিন্তু বিচার কে করবে, কিভাবে করবে, এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই। ত্রিপিটকের অর্থ